নাস্তা শুরুই হয়নি, মানে কবে যে ভাই নাস্তা খায় বেরোচ্ছি কেবল। আপনি চিন্তা করেন তাহলে কি অসাধারণ জিনিস আল্লাহ বানিয়েছেন। এবং এখানে আপনি খেয়াল করে দেখেন যে এই জায়গায় আপনি অসাধারণ কিছু যদি করতে চান তাহলে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, আল্লাহর সাথে কানেকশন। এবং মাটির অসাধারণত্ব বুঝতে পারছেন তো, মাটির অসাধারণত্ব। এবং এই যে এই গ্যালাক্সির মধ্যে এমন অনেক জায়গা আছে যেখানে গেলে আমরা যেমন মাটি খুঁজে পাই না, এরকম ওইখানে গেলে স্বর্ণ, রূপ, তারপরে ডায়মন্ড, প্লাটিনাম, এগুলো মাটির মতো পড়ে আছে, নেওয়ার লোক নাই, কে যাবে? তার মানে কোনো কিছুই আল্লাহর কাছে সীমাহীন কিচ্ছু না। সত্যিকার অর্থে আমাদের যেটা করতে হবে, ভালো মানুষ হওয়ার যে চেষ্টা করা, এই কাজটা রেগুলার করতে হবে, প্রত্যেক দিন এটা করতে হবে। এবং আমি যে জায়গায় ছিলাম, যে দ্বিতীয় যে কাজটা বলছিলাম, যে প্রথম কাজটা কি বলছিলাম বলেন তো? রেগুলার অনুশীলন। 2 নাম্বার প্রার্থনা। 3 নাম্বার যেটা, এটা বলে শেষের দিকে চলে আসছি, সেটা কি? যে যে বিষয়ের এক্সপার্ট, যে যে বিষয়ে দক্ষ, এইরকম সৎ লোকের কাছ থেকে শিখবেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে দক্ষ এবং এরকম সৎ লোক। একজন দক্ষ কিন্তু হচ্ছে অসৎ। ইবলিস শয়তান কিন্তু কম দক্ষ ছিল না, সব জিনের মধ্যে নাম্বার 1 জিন। এই যে পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে সে সেজদা করেনি, সব জায়গায় সে আল্লাহর সাথে কানেকশন করিয়া আল্লাহ কাছে ঠিক আছে তোমাকে পুরস্কার হিসেবে ফেরেশতাদের সাথে দেখো। কিন্তু দেখেন আল্লাহ যে কাউকে আপনি ভালো কাজ করলে আপনাকে উপরে উঠাইতে পারে, আর আপনার ধ্বংসের জন্য একবার অহংকার যথেষ্ট না? অহংকার করলো, এবং দেখেন সে যেটা নিয়ে অহংকার করছে, মাটি থাকি তুমি বানাইছো, আল্লাহ কয় দেখো মাটির কি গুণাগুণ, মাটির মধ্যে দেখেন কি অসাধারণত্ব দিয়েছে, যেই মৃত জিনিস দিলেন সেইখান থেকে জীবিত হয়ে গেল। আপনি দেখেন, এবং আল্লাহ দেখেন কি সাইন্টিফিক। আগুন অবশ্যই ব্যবহার করতে পারি, কিন্তু আগুন সাধারণত জ্বলে পুড়ে ছাই করে দেয় না, আর মাটি মানুষকে কি করে? ঠান্ডা করে। মাটি মানুষকে জীবন দেয়, মানে জীবনের নতুন সঞ্চারণ ঘটায়। কি অসাধারণত্ব! তাহলে তৃতীয় যে কথাটা, সেটা হচ্ছে যে যিনি যে বিষয়ে এক্সপার্ট, এরকম সৎ মানুষজনের কাছ থেকে বুদ্ধি নেবেন। এই 3টা কাজ যদি আমরা করি, এবং যে প্রথম শর্তটা আমি বলছিলাম, উনি যেটা বলছে, ফার্স্ট প্রত্যেককে কি হইতে হবে? হালাল রুজি, হালাল খাবার। বলি হালাল ইনকাম, হালাল খাবার। 2 নাম্বারে যেটা, সেটা প্রত্যেককে মাথায় রাখতে হবে অন্যের উপকার, অন্যের উপকার। 3 নাম্বার হচ্ছে তাকদিরে বিশ্বাস। তার মানে আপনি সবচেয়ে বেশি চেষ্টা করবেন, তারপরে যেটা হবে সেটাই ছিল আপনার তাকদিরে। কেউ যদি আপনাকে বলে যে না যা আছে তাই হবে, বিশ্বাস করেন, আমি আপনাকে বলতেছি, আল্লাহ আপনাকে জ্ঞানটা দিছে না, বুদ্ধিটা দিছে না, বিবেক দিছে না, এইটাকে কাজে লাগিয়ে। আচ্ছা, অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে ভুল হয় না, যে কি হবে। দেখেন বিজ্ঞানীরা এখন দেখছে, ইস্তিখারা করবেন রাতে ঘুমানোর আগে। ওই যে আচ্ছা বলেন তো, ইস্তিখারার নামাজ আল্লাহ কিন্তু এরকম করতে পারে, দিনের বেলা ইস্তিখারার নামাজ নর্মালি আমরা পড়ি না, না রাতের সময় না? রাতে আপনার কোন 2টা ওয়েভ তৈরি হয়? আলফা, থিটা। ওই সময় সাবকনসাস মাইন্ডটা খুব সুপার মানে কনসাস হয়ে যায়, তার মানে ওই সময় খুব পাওয়ারফুল থাকে। এবং সেই সময় আপনি ইনশাল্লাহ মনের যে শক্তি, আপনি একটা জিনিস দেখবেন, আপনি মনে করেন বাসা থেকে বের হয়েছেন, দেখবেন যে মোবাইল বা কোনো একটা রেখে আসছেন, মনে হচ্ছে না কি জানি ছেড়ে আসছেন। খেয়াল করছেন আপনারা? আমি কালকে যখন বের হয়ে আসতেছিলাম তখন মনে হচ্ছে কি ছেড়ে আসলাম, পরে দেখেছি হ্যাঁ ঠিক ডায়েরিটা ছাড়ছে। এবং এটা নেওয়ার পরে ওই ফিলিংসটা নাই, এটাকে বলে গাট ফিলিং। এবং আল্লাহ এটা ওই যে আদম আলাইহিস সালামের ওইখান থেকে দিছিল না, ওইটা নারী যে, উনি তো ওই দুষ্ট লোকের মিষ্টি কথা, ইবলিস শয়তানের কথা শুনে কথা একটু খাই, কিন্তু আদম বলছিল না যে না এটা আল্লাহ করছে। তারপর তার মানে এনভায়রনমেন্ট, শয়তানের এনভায়রনমেন্টে থাকলে নবী উনিও পথভ্রষ্ট হইতে পারে, এবং সঙ্গী সাথী। এই জন্য বলবো আপনারা অসাধারণ হবেন, কাদের সাথে মিশতেছেন এই জিনিসটা ক্লিয়ার করবেন, খুব ভালো মানুষজনের সাথে মিশবেন, এবং সবসময় পজিটিভ চিন্তা, কখনো খারাপ কিছু মুখে উচ্চারণ করবেন না। আল্লাহ যেই মুখ দিয়ে আপনি আল্লাহর নাম নিচ্ছেন সেই মুখ দিয়ে খারাপ কিছু বলবেন না, এবং অন্যের বাবা মা তুলে গালাগাল এগুলো করবেন না, তাহলে আপনি আপনার নিজের গালাগাল করতেছেন বাবা মাকে। এবং সবসময় আল্লাহর সাথে কানেক্টেড থাকবেন, এবং যেই শর্ত 3টা আমরা আলোচনার মধ্যে আনছি, এই শর্ত 3টা মেনে যদি 3টা কাজ রেগুলারিটি মেনটেন করে করি, রেগুলার পরিশ্রম করা, যেটাতে সেরা হইতে চাই, প্রত্যেকদিন আল্লাহর কাছে প্রার্থনা চাওয়া করা, এবং যে যে বিষয়ে এক্সপার্ট তার বুদ্ধি নিয়ে যদি চলি, বিলিভ মি, অসাধারণ হওয়া সময়ের ব্যাপার মাত্র। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।